अपने इरादों से बसर कीजिए, अपने इरादों से बसर कीजिए, ख्वाबों ख्यालों को घर कीजिए। जंगल सहरा नदियां पहाड़, नजर इन पर उम्र भर कीजिए। ना मंजूर है हुजूर शिकायतें यहाँ, जिंदगी मिली है सफर कीजिए। কবে ঘর থেকে বেরিয়েছি, কারা কারা ঘুরে বেড়াচ্ছি সেসব বলে অযথা বিরক্ত করব না আপনাদেরকে। আগের ভিডিওগুলোতে অলরেডি আমরা দেখে ফেলেছি, আমরা উবুদ ঘুরেছি, উবুদের আশপাশটা ঘোরা হয়ে গেছে। এখন আলটিমেটলি আমরা এসে পৌঁছেছি সানুর পোর্টে। সানুর পোর্ট থেকে আমাদের আগামী ডেস্টিনেশন নুসা পেনিদা আইল্যান্ড। সেখান অবধি আমরা কিভাবে যাব এবং নুসা পেনিদাটাকে কীভাবে এক্সপ্লোর করব সেটাই থাকবে এই ভিডিওতে। আসুন চটপট শুরু করা যাক নুসা পেনিদার ভ্রমণ। ইতিমধ্যে গ্র্যাবের ক্যাব ধরে আমরা পৌঁছে গেছি সানুর পোর্টে। আগে থেকেই বুক করে রেখেছিলাম ইডোলা ফার্স্ট বোট সার্ভিস। ইডোলাতেই ব্যাগপত্র রেখে ব্যাজ কালেক্ট করে বেরিয়ে পড়লাম লাঞ্চ সারতে। লাঞ্চের মেনু থেকে বেছে নিলাম মি গোরেং আর নাসি গোরেং। মি গোরেংয়ের অর্থ চিকেন চাউমিন, আর নাসি গোরেং মানে চিকেন ফ্রাইড রাইস। ছোটোর মধ্যে বেশ সুন্দর ছিমছাম পোর্ট আর ওয়েটিং হল। প্রচুর মালপত্র নিয়ে অবশেষে প্রবেশ করলাম আমরা সানুর পোর্ট লাউঞ্জে। আমাদের বোটের সময় বেলা 2:15। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এলো আমাদের পালা। জানি না কেন একতলা থেকে দুতলায় বসিয়ে অপেক্ষা করানোর পর আবার একতলায় নামিয়ে শুরু হলো র্যাম্প বরাবর হাঁটানো। এদিকে এসকেলেটর ব্যবস্থাও বন্ধ করে রেখেছে। সার্ভিস কোয়ালিটি যে খুব ভালো তা বলবো না, কিন্তু সামনে যা চোখ জুড়ানো নীল, এদিকে নির্দ্বিধায় উপেক্ষা করা যায় এই ভুলচুক। আসুন নীল দেখতে দেখতে সমুদ্রের বুক চিরে এগিয়ে যাই আমরা নুসা পেনিডার উদ্দেশ্যে। লোকাল ট্রেনের মতো একটার পিছনে একটা স্পিডবোট যেভাবে ছাড়ছে, আর তার উপর যা চাঁদি ফাটা গরম, স্পিডবোটের অধিকাংশ সিটই পড়ে রইল খালি। আর শুরু হলো চলন্ত বোটের মাঝেও টিনটিনের দাপাদাপি পর্ব। বাঁদিকে ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্ট আগুন, সেই উবুদ বেশাক থেকে যাকে দেখেছিলাম সেটাকে বাঁদিকে রেখে সামনে আমাদের নুসা পেনিডা। নুসা পেনিডাতে বোট থেকে নামার জন্য কোনো র্যাম্প ফেসিলিটি নাই। প্রায় ঝপাং করে বোট থেকে জলে ঝাঁপ মেরে নেমে ব্যাগপত্র টানতে টানতে পৌঁছে গেলাম
হোটেল আকাতারা। নুসা পেনিনা পোর্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে এই হোটেল। হোটেলের লিংক আর ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন। 3 স্টার রেটেড হোটেল, অধিকাংশ সময় ফুলই থাকে, সময় থাকতে বুক করে নিলেই ভালো। হোটেলে ঢুকে জামা কাপড় পাল্টে স্কুটি রেন্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর বাবা। ডেস্টিনেশন জানি না, সূর্য ডোবার আগে নিয়ারেস্ট টুরিস্ট স্পট যেটা পাবো সেটাই ঘুরে আসবো, তাই সময় নষ্ট করা চলবে না। অবশেষে সূর্যি মামা ডুব দিল। অন্ধকারের মধ্যে এবড়ো খেবড়ো রাস্তা গুগল ম্যাপের সাহায্যে চিনতে চিনতে পৌঁছে গেলাম গ্যামেট বে। উপভোগ করলাম দিনের শেষ আলোটুকু। আমি করেছি। রাগ ভাঙিয়ে আজকের রাতের ডিনার ধাবাতে, অর্থাৎ ইন্ডিয়ান কুজিন। বিদেশের মাটিতে দেশীয় খাবার খেয়ে আজকের মতো গুড নাইট। আবার দেখা হবে নতুন সকালে নতুন জায়গায়। এবার বানি কেন এরকম করে চলে কালকে বোতল খেয়েছিল ইচ্ছে করছে রাস্তা এত বাজে একই টাইপের আমি ভাবছিলাম চলে এসে বাইরের রোদ দেখে মনে হচ্ছে বেলা 10টা-11টা বাজে, অথচ ঘড়িতে সবে 6:15। আবার আমি আর বাবা বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। এই গ্রাম সেই গ্রাম, অশ্বগলি তস্বগলি বেয়ে আজকের ফার্স্ট টার্গেট কেলিংকিং বিচ। পার্কিং Hello. Yeah. পার্কিং টিকিট Yeah. 5,000. 5K. 5K. আজকাল সোশ্যাল মিডিয়ার সুবাদে বালির প্রসঙ্গ বললে যে ফ্রেমের কথা সবার আগে মনে ভেসে ওঠে তার মধ্যে এই কেলিংকিং বিচ অন্যতম।
আকাতারা হোটেল থেকে কেলিংকিং আসতে সময় লেগে গেল মোটামুটি আধা ঘন্টা। রাস্তা বেশ আপ ডাউন, তাই সাবধানে না চালালে বিপদ অবশ্যম্ভাবী। সময় নষ্ট না করে আসুন একসাথে ঘুরে দেখা যাক এই কেলিংকিং বিচ। সামনে ওইটা বেশি। কে বলেছি এখন সবে 6:45 বাজে? সকালের আলো ফুটতে না ফুটতেই পর্যটকেরা মৌমাছির মতো ঘিরে ফেলেছে কেলিংকিং বিচকে। শুরু হয়ে গেছে ফটোগ্রাফি, ফটোশুট। আমরাও সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসালাম। অল্প ফটোশুট আর ফটোগ্রাফির পর এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সুন্দর আঁকাবাঁকা রাস্তা বেয়ে এগিয়ে চলেছি আমি আর বাবা। হঠাৎ দূরে চোখে পড়ে গেল এই সুন্দর ভিউ পয়েন্টটা। যেমন ভাবা তেমন কাজ। চটপট স্কুটি থেকে নেমে কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম দুজনে মিলে। তখন এই জায়গাটার নাম জানি না, পরে হোটেলে ফিরে এসে গুগল সার্চ করে জানতে পারলাম জায়গাটার নাম হচ্ছে লুমাঙ্গাং বিচ বা লুমাঙ্গাং ভিউ পয়েন্ট। লুমাঙ্গাংয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম এর সৌন্দর্য আর দেখে নিলাম দূরে অ্যাঞ্জেলস বিলাবং আর ডেভিল বিলাবংকে। যদি খুব ভুল না বলি, পুরো নুসা পেনিডাতে চালু পেট্রোল পাম্প বোধহয় একটাই আছে, সেটাও হোটেলের পাশে পোর্ট থেকে বেরিয়ে। এছাড়া যদি স্কুটিতে তেল ভরতে হয় 1-2 লিটারের পেট্রোলের বোতল ছোট দোকান থেকে 5-10 টাকা বেশি দাম দিয়ে কিনতে হবে, আর না হলে ডিপার্টমেন্টাল স্টোরগুলোর সাথে গা লাগোয়া পেট্রোল ভেন্ডিং মেশিন আছে, সেখান থেকে পেট্রোল ভরে নিতে হবে আপনাকে। সকাল সকাল বেরিয়ে পড়ায় পেটে খাবার নেই, অন্যদিকে নিরক্ষীয় সূর্যের ভয়ঙ্কর তেজ। সেই প্রতিকূল পরিস্থিতির সাথে হাত মেলালো নুসা পেনিডার জঘন্য রাস্তা। রাস্তা এতটাই খারাপ, তার ছবি বা ভিডিও কোনোটা তোলা আর সম্ভব হয়নি। টোটালি এক্সস্টেড হয়ে পৌঁছালাম ডেভিলস বিলাবংয়ে। চারিদিকে অজস্র টুরিস্ট, অসম্ভব ভিড় আর মারাত্মক রোদ আর ধুলো। 7 খুন মাফ, এরকম ভয়ঙ্কর নীলের সামনে দাঁড়িয়ে দুজনে স্থবির হয়ে রইলাম।
ডাবের জল খেয়ে নিয়ে একটু এনার্জি গেইন করা, কারণ এখনো বাড়ি ফিরতে হবে, এখন আরো খানিকটা স্কুটি চালানো বাকি। আর তারপরেই অপেক্ষা করছি দিনের মোস্ট এক্সাইটিং ইভেন্টের জন্য। কি সেটা আরেকটু পরেই দেখতে পাবেন। হ্যাঁ, এটার কথাই বলছিলাম। টিনটিনের চান হয়ে গেছে ততক্ষণে, কিন্তু দাদার সাথে সুইমিং পুলে চান করার মজাটা কি আর ছাড়া যায়? তাই খালি টিনটিন নয়, সপরিবারে ঝাঁপিয়ে পড়লাম আমরা আবার সুইমিং পুলে স্নান করার জন্য। আজ রাতে আর ধাবায় নয়, ডিনারের নতুন জায়গা ওয়ারুং কোকোনাট। অদ্ভুত সিস্টেম, বুফের মতন দোকান থেকে তুলে নিন পছন্দের খাবার, টোটাল দাম অনুযায়ী কুপন ধরিয়ে দেবে আপনাকে। আর 5টা ওয়ারুং এর মতোই এদেরও মেনুতে রয়েছে ভাত, টেম্পে, চিকেন, ডিম, আলু সেদ্ধ, টোফু, বেগুন ভাজা, গ্রিলড ফিশ, সাটে, আরো ইত্যাদি। আর যদি প্যাক করিয়ে নিতে চান তবে অয়েলি পেপারে র্যাপ করিয়ে দেওয়ার ফেসিলিটিও এরা রেখেছে। এইসব বিচিত্র রকমের খাবার খেয়েই আজকে সাঙ্গ হলো আমাদের ডিনার, আর পার করলাম আরো একটা দিন বালিতে।